ত্রিকোণমিতির যে সূত্র সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা আজকে আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এটা পি, এটা ও, এটা এম, এটা থিটা, এটা সমকোণ। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করা যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। প্রত্যেক বোর্ডেই কোনো না কোনো সময় এটা আসে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তোমাদের একটা যদি পারো, বাকি তিনটা আরো যে দুইটা সূত্র আছে এটার প্রমাণও তোমরা এটা দিয়ে করতে পারবা। নিয়ম একই, যদি বুঝো, একটু মনোযোগ দাও, তাহলে আশা করি বুঝে যাবে। তাহলে প্রথমে আমরা লিখবো, মনে করি ত্রিভুজ পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। মনে করি পি ও এম একটি সমকোণী ত্রিভুজ, যার পি এম ও কোণ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। এবং পি ও এম কোণ থিটা। তাহলে পি ও এম হলো একটি সমকোণী ত্রিভুজ, আর এম কোণটা হলো সমকোণ মানে 90 ডিগ্রি, ওটা হলো থিটা কোণ। আমরা সাধারণত জানি থিটা কোণের বিপরীতে হয় লম্ব বা বিপরীত বাহু, সমকোণের বিপরীতে হয় অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ যদি তুমি বুঝতে পারো, তাহলে বাকি অবশিষ্ট যেটা থাকবে সেটা হলো ভূমি, অর্থাৎ সন্নিহিত বাহু। তাহলে ও এমটা সন্নিহিত বাহু, পি এমটা হলো বিপরীত বাহু বা লম্ব, আর ওপিটা হলো অতিভুজ। অতিভুজ কোনো পরিবর্তন হয় না। আর এটা হলো কোনো সমকোণী ত্রিভুজে যে বাহুটি সবচেয়ে বড় সেটাই সাধারণত অতিভুজ, অথবা সমকোণের বিপরীতে যে বাহুটা সেটা হলো অতিভুজ। থিটা কোণের বিপরীতে যে বা কোণের বিপরীতে যে বাহু, সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটা বলা হয় বিপরীত বাহু বা লম্ব। তাহলে বিপরীত বাহু আর লম্ব হলো পিএম, আর ওপিটা হলো অতিভুজ, আর অবশিষ্ট যে বাহুটা আছে সেটা হলো ভূমি বা সন্নিহিত বাহু। এখন আমরা সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের উপপাদ্য একটা জানি, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে এখানে এক সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি এটা লিখলাম, আর পি ও এম লিখলাম থিটা কোণ। এখন এই দিক থেকে আমরা লিখতে পারি অতিভুজ ওপি, বিপরীত বাহু পিএম, আর সন্নিহিত বাহু বা লম্ব হয়েছে, আর ভূমি হয়েছে ওএম। আমরা এইগুলো লিখবো না, আমরা সরাসরি পিথাগোরাসের সূত্রতে চলে যাব। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখব ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, অথবা লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। মানে লম্ব হইল পিএম স্কয়ার, ভূমি হইল ওএম যোগ ওএম স্কয়ার সমান সমান হলো অতিভুজ স্কয়ার মানে ওপি স্কয়ার।
তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অথবা লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। এটাই হলো আমাদের সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। আচ্ছা, এখন আমরা এটা বুঝতে পারছি কোনটা অপি হলো অতিভুজ সমকোণের বিপরীতে, থিটা কোণের বিপরীতে লম্ব, আর ওএমটা হলো ভূমি বা সন্নিহিত বাহু। এখন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছি। এখন আমরা ত্রিকোণমিতির অনুপাতে জানি সাইন হলো লম্ব বাই অতিভুজ, কস হলো ভূমি বাই অতিভুজ। এটা আমরা জানি। আমরা জানি সাইন অনুপাত হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা? লম্ব হলো পিএম। অতিভুজ কোনটা? অতিভুজ হলো ওপি। আর কস, কস হলো ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ওএম, অতিভুজ হচ্ছে ওপি। এখন আমাকে সাইন বের করতে হলে আমাকে লম্ব বাই অতিভুজ এটা আমাকে বাইর করতে হবে। মানে লম্ব বাই অতিভুজ থাকলে আমি সাইন লিখতে পারবো। দেখো এখানে লম্ব কোনটা আছে? পিএম লম্ব। তাহলে পিএম লম্ব, পিএম এর নিচে যদি আমরা ওপি পাই তাহলে এটা ইকুয়াল আমরা সাইন বসাতে পারবো। এটা হলো ভূমি ওএম, ভূমির নিচে যদি আমরা ওপি পাই তাহলে কস লিখতে পারবো। আর ওপির নিচে ওপি থাকলে কাটাকাটি করলে আমরা 1 পাবো। অর্থাৎ এখন আমরা উভয় পক্ষকে অতিভুজ দ্বারা ভাগ করব, বা পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার বাই ওপি স্কয়ার, ওপি স্কয়ার বাই ওপি স্কয়ার। উভয় পক্ষকে আমরা অতিভুজ দ্বারা ভাগ করছি। কেন অতিভুজ দ্বারা ভাগ করছি? ওই পিএম বাই ওপি যখন পাবো তখন আমরা সাইন লিখতে পারবো, ওএম বাই ওপি যখন পাবো তখন আমরা কস লিখতে পারবো। আমরা সাইন আর কস পাওয়ার জন্য আমরা অতিভুজ দ্বারা ভাগ করতেছি। সেক বা টেন অথবা কোসেক বা কট যদি পাই তখন আমরা অন্য কিছু হয় লম্ব দ্বারা অথবা ভূমি দ্বারা ভাগ করব। আর সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা যে 1 এটা সবসময় অতিভুজ দ্বারাই ভাগ হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1 যদি প্রমাণ করতে হয় জ্যামিতিকভাবে সবসময় অতিভুজ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা অতিভুজ দ্বারা ভাগ করলাম, ভাগ করে এখন আমরা আলাদা করে ফেলব। বা পিএম স্কয়ার বাই ওপি স্কয়ার যোগ ওএম স্কয়ার বাই ওপি স্কয়ার লিখলাম ইকুয়াল ওপি স্কয়ার কাটা গেলে শুধু 1 হয়। ওপি স্কয়ার আমরা কেটে দিলাম। এটা যদি আমরা কাটি তাহলে আমরা কি পাবো? 1 পাবো। এখন দেখো আমরা একটু উপরে চলে যাই। আমরা এদিকে আসি। পিএম স্কয়ার বাই ওপি স্কয়ার অর্থাৎ লম্ব বাই ভূমি, পিএম স্কয়ার বাই ওপি স্কয়ার এটাকে যদি আমরা পিএম বাই ওপি হোল স্কয়ার লিখি তাহলে পিএম বাই ওপি হলো সাইন থিটা। এটা আমরা লিখতে পারি সাইন থিটা হোল স্কয়ার। পরের লাইনে লিখতে পারি আমরা সাইন স্কয়ার থিটা। এখন আমি এতভাবে ভেঙে লিখবো না, আমি সরাসরি এটা লিখে ফেলি, বা সাইন স্কয়ার থিটা লম্ব বাই অতিভুজ। এখানে স্কয়ার আছে সেজন্য এখানে স্কয়ার দিলাম। লম্ব বাই অতিভুজ, যে লম্ব বাই অতিভুজ, লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার, তাহলে লম্ব বাই অতিভুজ হোল স্কয়ার, দুটোর উপর স্কয়ার আছে সেজন্য হোল স্কয়ার দিয়ে দিলাম। লম্ব বাই অতিভুজ মানে সাইন স্কয়ার, সাইন হোল স্কয়ার মানে সাইন স্কয়ার থিটা। আমি সরাসরি এটা বসাই দিচ্ছি। এখন কসেরটা আসো, এর পরেরটা আসো। ওএম বাই ওপি, ওএম স্কয়ার বাই ওপি স্কয়ার, এটাকে যদি আমরা হোল স্কয়ার করি ওএম বাই ওপি হোল স্কয়ার, যেহেতু দুইটার উপর স্কয়ার আছে হোল স্কয়ার দিতে পারি। ওএম বাই ওপি মানে কস থিটা, কস থিটা হোল স্কয়ার মানে কস স্কয়ার থিটা। আমি বসাই দিলাম প্লাস
cos স্কয়ার থিটা। আর এখানে কাটাকাটি করার পরে 1 রইল, এটাই আমাকে প্রমাণ করতে বলছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। আমাকে বলছে জ্যামিতিকভাবে তুমি প্রমাণ করো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটাই হলো আমাদের প্রমাণিত। এইভাবে বাকি অন্যান্য সূত্রগুলো তোমরা প্রমাণ করতে পারবে। যদি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা সবসময় অতিভুজ দ্বারা ভাগ করতে হবে। বাকি যে আরো দুইটি প্রমাণ আছে, এটা আমরা অন্য কোনো দিন দিতে চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে।